সে শুধু মাছ ধরছিল, কিন্তু পানিটা হঠাৎ ফুটতে শুরু করে। ছোট ছোট বুদবুদ ধীরে ধীরে বড় হতে থাকে। সে থেমে যায়, তাকিয়ে থাকে। তারপর একটা বিকট শব্দ হয়, পানি ফেটে ওঠে একটা বিশাল কিছু। সে কিছু বুঝে ওঠার আগেই ওটা তাকে টেনে নেয়। চারপাশ অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর সে চোখ খোলে। সে এখনো বেঁচে আছে। তার পাশে একটা কাঠের টব, ভেতরে একটা বড় মাছ। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর আর কিছু ভাবে না। অনেকদিন ধরে সে ভালোভাবে খায়নি। সে টবটা নিয়ে বাড়ি যায়, আগুন জ্বালে, মাছটা রান্না করার প্রস্তুতি নেয়। ঠিক তখন সে একটা কণ্ঠ শোনে। সে থেমে যায়, চারদিকে তাকায়, কেউ নেই। কিন্তু কণ্ঠটা আবার শোনা যায়, এইবার স্পষ্ট। টবের ভেতর থেকে মাছটা কথা বলছে। সে বলে সে নদীর নিচের এক জগতের রাজকুমারী। সে নিজেই এখানে এসেছে মানুষের দুনিয়া দেখতে। লোকটা চুপ হয়ে যায়, তার সিদ্ধান্ত বদলে যায়। সে আর মাছটা রান্না করতে পারে না। ঠিক তখন ঘরটা কাঁপতে শুরু করে, সবকিছু ধীরে ধীরে মাটি থেকে উঠতে থাকে। সে স্থির হয়ে যায়। মাছটা বলে সে তাকে কোথাও নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সব থেমে যায়। সে বাইরে নামে, চারদিকে তাকায়, সবকিছু অচেনা লাগে। সে নিচে তাকায়, টবটা খালি, মাছটা নেই, চারপাশ একদম নীরব। ঠিক তখন পেছন থেকে আবার সেই কণ্ঠ শোনা যায়।